জাল সিম কার্ড চক্রের পর্দাফাঁস। বেলেঘাটা এবং কৃষ্ণপুর থেকে কলকাতা পুলিশের জালে ৮ তাদের জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানিয়েছেন একজনের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে তোলা হয় একাধিক সিম কার্ড, আর সেই সিম কার্ড চড়া দামে বিক্রি করা হয় সাইবার জালিয়াতদের কাছে। তারপর প্রতারণা। কখনো সাইবার অ্যারেস্টের ভয় দেখিয়ে মোটা টাকা আদায়, কখনো কল সেন্টার থেকে ফোন করে আর্থিক প্রতারণা। এসবের পিছনে রয়েছে সিম কার্ড জালিয়াতির বড় চক্র। সিম কার্ড যখন চেক করা হয় তো যে ইউজার আছে ওরা অন্য থাকে, আর যে যার নামে সিম আছে ওটা অন্য লোক থাকে। একটা ইনকোয়ারি হয়, ইনকোয়ারিতে পাওয়া যায় কি এরা নর্মাল মানুষের এগেনস্টে সিম কার্ড ইস্যু করছে আর সাইবার ফ্রডস্টারদের প্রোভাইড করছে। বিভিন্ন রকম ফ্রড, যেরকম ইনভেস্টমেন্ট ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, লোন ফ্রড, এরকম যত রকম সাইবার ফ্রড হয় ওই জায়গাতে এই সিম কার্ড ইউজ হয়। কলকাতায় সম্প্রতি একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। তদন্তে নামে কলকাতা পুলিশ। সোমবার রাতে কেষ্টপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ, অনির্বাণ সাহা এবং তাঁর স্ত্রী দেবলীনা চক্রবর্তী। ওই দিনই বেলেঘাটা থেকে ধরা পড়ে রিপন সাহা এবং শোভন দেবনাথ নামে আরো দুজন। এই দুজনের থেকে উদ্ধার হয় ৮টি মোবাইল ফোন, ৫টি বায়োমেট্রিক মেশিন এবং ২৩৭টি সিম কার্ড। তাদের জেরা করে মঙ্গলবার রাতে আরো ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সজল মণ্ডল, অরিজিৎ রায়, মোহাম্মদ রেজা এবং রাজেশ মাহাতো। এখন অবধি এই কেসে ৮ জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। মোর দেন 700 সিম কার্ড, কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড আর কিছু র সিম কার্ড সিজ করেছে। অ্যারাউন্ড 15 যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন মেশিন, কিছু মোবাইল ফোন সিজ করা হয়েছে। ৮ জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিম কার্ড তোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা হয়। ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে একাধিক সিম কার্ড তুলে জালিয়াতরা সিম কার্ডগুলো অ্যাক্টিভেট করে সাইবার প্রতারকদের কাছে চড়া দামে বিক্রি করা হয়। বিদেশের কল সেন্টারেও এইসব সিম কার্ড বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। এই সব সিম কার্ড ব্যবহার করেই চলে সাইবার প্রতারণা চক্র। কখনো ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে মোটা টাকা আদায়, কখনো ব্যাংক লোন পাইয়ে দেওয়ার নামে টাকা লুপাট। মোডাস অপারেন্ডি ছিল কি যেরকম এরা টার্গেট করতো যে বস্তি এরিয়া ওর কাছাকাছি ফিঙ্গারপ্রিন্ট নিত, টেকনিক্যাল কারণে বলে দিল কি আপনাদের সিম কার্ড ইস্যু হলো না, ওরা চলে গেল, বাট অ্যাকচুয়ালি ওর নামে অনেকগুলো সিম কার্ড ইস্যু করে নিল। রাজেশ মাহাতো বলে, এরা গ্লু লাগিয়েছিল ওই অথেন্টিকেশন মেশিন উপরে। ওই গ্লুতে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেবেন, যে কোনো মানুষ যখন সিম কার্ড পারচেজ করতে হয়, গ্লুতে ওর ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। তারপরে মাল্টিপল টাইম ওই ফিঙ্গারপ্রিন্টকে ইউজ করে কাস্টমার চলে যাওয়ার পরেও ওরা সিম কার্ডটা ইস্যু করাতে পারে। কিছু আমরা লিড পেয়েছি যাকে ওরা সিম কার্ড দিত, ওটা ওরা ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার বাইরেও ইউজ করার জন্য কিছু গ্রুপ অফ লোক আছে যে এই কাজটা করতো। সিম কার্ড জালিয়াতির অভিযোগে বুধবার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা। এবার দেখাবো লোনের কিস্তি না মেটানোই বৃদ্ধাকে অপহরণ, বৃদ্ধাকে মারধর, আটকে রাখার অভিযোগ। নরেন্দ্রপুরে ফাইন্যান্স সংস্থার দাদাগিরি। লোনের কিস্তি মেটাতে দেরি হওয়ায় রীতিমতো হুমকি দেওয়া হয় বৃদ্ধাকে, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, বাইকে এসে বৃদ্ধাকে অপহরণের অভিযোগ। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ পরিবারের। লোন মেটানোর লিখিত আশ্বাস দিলে ছাড়া হয় ওই বৃদ্ধাকে। বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি আসবো না জোর করে তুলে নিয়ে এসছে। কারা তুলে নিয়ে এসছে? ব্যাংকের থেকে। ব্যাংকের লোক তুলে নিয়ে এসছে? কেন তুলে নিয়ে এসছে? টাকা পয়সা পাই, কিছু পয়সা দিতে পারিনি তাই। 1 মাসের জন্য? 1 মাসের জন্য। কজন ছিল তারা? 2 জন ছিল। তারা কিসে করে এসেছিল? বাইকে। হ্যাঁ, ব্যাংকে বসায় রাখছে। কতক্ষণ বসিয়ে রেখেছে? অনেকক্ষণ বলেছে টাকা দেয় না, তারপরে সেই চিটিং বাজ, এই অনেক কথা বলেছে। জানা ফাইন্যান্সার ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল। এই মাসের একটুখানি দেরি হয়েছিল বলে এই মাসটা তার মাইকে জোর করে তুলে নিয়ে গেছিলো বাড়ি থেকে। তারা তুলে নিয়ে গেছে? তারা নিয়ে গেছিলো ফাইন্যান্সার ব্যাংক থেকে লোক এসেছিল, তো রণজিৎ আর অভিজিৎ বলে দুজনে অপহরণ করে নিয়ে যায়? হ্যাঁ, তুলে নিয়ে চলে যায়। আচ্ছা, এবার আমরা এসে ওই নরেন্দ্রপুর থানায় অভিযোগ করি,
নরেন্দ্রপুর থানায় যখন পুলিশরা যায় ব্যাংকে গিয়ে তখন আমার কাছে একটা লিখিত নিয়ে নিচ্ছে যে ওদের সামনে যে 15 তারিখের মধ্যে টাকা দিতে হবে। পুলিশ তাদের কিছু করেনি। 22শে ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? ফালাকাটায় স্কুলের যে মাঠ, আর সেই মাঠ দখল করে এভাবেই বাজার বসছে। এই খবর 22শে ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় আমরা সম্প্রচার করি, আমরা দেখাই, আর তারপরেই ব্যবস্থা। খবরের জোরে ব্যবস্থা, স্কুলের মাঠ দখল মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে। আমরা এই খবর দেখাই এবং তারপরে এবার ব্যবস্থা। ফালাকাটায় স্কুলের মাঠ দখল করে বাজার, এই খবর আমরা 22শে ফেব্রুয়ারি নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম এবং স্থানীয় মানুষজন তারা দেদার বাজার করছে, আর ঠিক তার পাশেই স্কুল এবং সেই স্কুলের মাঠেই এই বাজার। এই খবর আমরা দেখাই। খবরের জেরে এবার ব্যবস্থা নেওয়া হলো। খবর দেখানোর পর ব্যবস্থা নিল শিক্ষা দফতর। জমি চিহ্নিত করে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে, কারণ এই খবর আমরা দেখিয়েছিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, তারপরেই দেখলাম যে ব্যবস্থা নেওয়া হলো এবং শিক্ষা দপ্তর সেই ব্যবস্থা নিল। বাজারটা চলা উচিত নয়, কে বা কারা পারমিশন দিয়েছে আমি জানি না। নিজেরা দেখতে গেছি, আমার সঙ্গে ইআই ম্যাডাম, এসআই সাহেব ছিলেন, জনপ্রতিনিধিরা ছিলেন। আমার মনে হয়েছে যে এখান থেকে সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে এই জমি সংক্রান্ত বিষয়ের যে দপ্তর তাদের শরণাপন্ন হওয়া। পরবর্তীতে যদি আমাদের জমি হয় তাহলে আমরা যারা হাট বসিয়েছেন তো তাদের আমরা একবার অফিসিয়ালি ডেকে নেব যে সেই সময় ওরা স্কুলের এনওসি নিয়েছিল কি না। তাহলে আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যে এইটা আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এবার চলে আসবো, এ রাজ্যে ফাঁসি দেওয়ায় সরকারি জমি দখল, আর সেই দখলদারকেই সার্টিফিকেট দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তারপরে কি হলো দেখুন। এটা সরকারি জমি, এই জমির দখলদারকেই সার্টিফিকেট দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের হেটমুড়ি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েত। এখানকার অন্তু গাছের গা ঘেঁষে বয়ে গিয়েছে লচকা নদী। নদীর চরে প্রায় 1 বিঘা খাস জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করে রেখেছেন সিপেন সিংহ নামে এক ব্যক্তি। সেই দখলদারকেই সার্টিফিকেট দিয়েছেন পঞ্চায়েত প্রধান জগন্নাথ রায়। 60-70 বছর যাবত আমার দখলে আছে, এটা তো দখলের জমি না। তার জন্য আমি প্রধানকে জানাইছি, এই যে আমার প্রমাণপত্র আছে সবকিছু যে আমাদের দখলে আছে। আবার নতুন করে একটা কালা বসায় আমার যা জিসিবি চালায় দখল করে নিল জোর জবরদস্তি করে। আমি চাই যে আমার জমিটা আমারই থাক, সরকারের জমি, কাগজ বানাইতে পারিনি আমি, আমার জমির উপর দিয়ে রাস্তা বানাবে, আমি রাস্তা বানাইতে দিব না। তো আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করছিল যে আমি এতদিন থেকে আমি ওখানে দখল করে আছি, তো আপনার নলেজে যে আছে শুধু আপনাকে এইটা কেন। আমি বলছিলাম না, ওর দখলে আছে, এইটুকুই আমি লিখে দিয়েছিলাম। জমি ও পাবে কি পাবে না সেটা তো বিএলআরও বলবে। থানাতে আমি জানিয়েছি, বড়বাবুকে আমি জানিয়েছি যে ভেজলেন নিয়ে একটা সমস্যা আছে, দেখেন। দখল করে রাখা এই জমির পেছনেই রয়েছে ব্যক্তি মালিকানার জমি। স্থানীয়দের দাবি সেখানেই তৈরি হবে আবাসন। সেই আবাসনের যাতায়াতের রাস্তা নেই, রাস্তা তৈরি হবে সিপেনের দখল করা জমিতে। তাই ছক কষেই সরকারি জমির দখলদারকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যাতে জমিটা বিক্রি করা যায়। 70 বছর 60 বছর ধরে প্রধান ওইভাবে আপনার লিখিত দিয়ে যাচ্ছে, তো প্রধানের কি এতটা সস্তা? ওর উপরে তো আছে, বেলারু আছে, ওনার কাছে জিজ্ঞেস করতে পারে। এটা সরকারি জমি, এটা নদীর চর মানে সরকারি জমি, সরকারি বোর্ড লাগাক। এই অভিযোগটা আমিও শুনেছি যে প্রধান নাকি সার্টিফিকেটটা দিয়েছেন, কিন্তু এখনো অবধি আমার কাছে সেটা পৌঁছায়নি। তবে যদি উনি দিয়ে থাকেন তাহলে উনি ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। প্রধান এই ধরনের পজিশন সার্টিফিকেট প্রধান কেন আমরাও দিতে পারি না, যেখানে সরকারি জমি ইনভলভ। অভিযোগপত্র আজকে পেয়েছি, অভিযোগপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং বিএলআরওকে অভিযোগপত্র পাওয়ার পরে আমরা জানিয়েছি যে আপনি যেখানে সরকারি জমি যদি এরকম অবৈধভাবে দখল হয়ে থাকে ইমিডিয়েট সরকারিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমরা প্রয়োজনীয় যে সাহায্য পুলিশের মাধ্যমে আমরা বিএলআর সাথে করব এবং ওই জায়গা যাতে আমাদের নিজেদের দখলে আসে তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করব। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।